আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানাবো, আমলগুলো করলেই প্রতিদিন অসংখ্য নেকি পাবেন ইনশাআল্লাহ। মানুষ এমনিতেই বড় উদাসীন, আর আমল এবাদতের ব্যাপারে আরো বেশি উদাসীন। মানুষের জন্য সহজ দুটি অভ্যাসে অনেক নেক লাভের সুযোগ রয়েছে। শয়তান মানুষকে আমলগুলো থেকে বিরত রাখার প্রচন্ড চেষ্টা করে বলে জানান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই উঠে এসেছে এসব বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের দুটি অভ্যাস এমন আছে যে এর পাবন্দি করবে সে জান্নাতে প্রবেশ করবে। তা অত্যন্ত সহজ, অথচ তার আমলকারী নিতান্তই কম। আর অভ্যাস দুটি হলো, প্রত্যেক নামাজের পর 10 তাসবিহ পড়া, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, নিজ আঙ্গুলের উপর তিনি তা গুনেছিলেন। এভাবে তিনটি কালেমা প্রত্যেক নামাজের পর 10 বার করে পড়লে তা 150 বার হবে। কিন্তু আমল ওজন করার পাল্লায় 10 গুণ বৃদ্ধির কারণে 1500 হয়ে যাবে। 2 নাম্বার অভ্যাস হলো ঘুমের সময় তাসবিহ পড়া। যখন ঘুমের সময় শোয়ার জন্য বিছানায় যাবে, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পড়বে এবং আল্লাহু আকবার 34 বার পড়বে। সব মিলে 100 কালেমা পড়া হলে সব হিসাবে 10 গুণ বেড়ে যাওয়ার কারণে 1000 নেকি হলো। এখন এই তাসবির 1000 নেকি ও সারা দিনের প্রত্যেক নামাজের তাসবির 1500 নেকি মিলিয়ে মোট 2500 নেকি হয়ে গেল। তাসবিহ গুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সারাদিন 2500 গুনাহ কে করে, অর্থাৎ এই পরিমাণ গুনাহ হয় না, অথচ এই আমল করার দ্বারা 2500 নেকি হয়ে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই অভ্যাসগুলোর উপর আমলকারী কম হওয়ার কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কারণ এই যে শয়তান নামাজের মধ্যে এসে বলে অমুক প্রয়োজন বা অমুক কথা স্মরণ করো, অবশেষে তাকে বিভিন্ন খেয়ালে মশগুল করে দেয়, যেন এই কালেমাগুলো পড়ার কথা খেয়াল না থাকে, আর বিছানায় এসে তাকে ঘুম পাড়াতে থাকে। এইভাবে সে কালেমাগুলো না পড়েই ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর এবং ঘুমের সময় বিছানায় শুয়ে এই তাসবিহগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।